আজকে 5 নভেম্বর 2024। এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশনে, আর এখন ঘড়িতে সময় 5:33। আজকে আমাদের গন্তব্য হলো তারাপীঠ। তাই আমার আজকের এই ব্লগটা তারাপীঠের গল্প নিয়ে। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 13017 গণদেবতা এক্সপ্রেস, আর ট্রেন ছাড়ার সময় হচ্ছে সকাল 6:05। আর ট্রেন পৌঁছবার কথা সকাল 9:55-তে, যদি রাইট টাইমে পৌঁছয়। সঙ্গে থাকুন, শেয়ার করব সমস্ত কিছু, কিভাবে পুজো দিলাম, কোথায় থাকলাম, আর থাকবে অনেক তথ্য। তাই একটু স্কিপ না করে সঙ্গে থাকুন। জয় মা তারা। আজকে আমার ভ্রমণ সঙ্গী আরো 5 জন: কিরণ দা, নারায়ণ দা, ঝন্টু দা, নাড়ু দা আর সমীর দা। ঘড়ি বলছে 6:05, আর ঠিক সময় মতো ট্রেন ছেড়ে দিল। ট্রেন জার্নিটা আমার কাছে বরাবরই খুব প্রিয়। ছোটবেলা থেকেই ট্রেনে জানলার ধারে বসে সবুজ প্রকৃতির স্বাদ নিতে নিতে যেতে আমার যে কি ভালো লাগে। আজকের ব্লগে আমি দেখাতে চলেছি তারা মায়ের ভোগ রান্নার ঘর। দেখাবো কিভাবে ভোগ রান্না করা হয়, কি কি দেওয়া হয় তারা মায়ের ভোগে, সব দেখাবো। তাই একটু স্কিপ না করে দেখতে থাকুন। ঝালমুড়ি, সিঙ্গাড়া, কফি আর সাথে চুটিয়ে আড্ডা। 4 ঘন্টা সময় যেন নিমেষে শেষ হয়ে গেল। পৌঁছে গেলাম রামপুরহাট। আমাদের আগের থেকেই ঠিক করা ছিল একটু বাজেট ফ্রেন্ডলি হোটেল নেব। তাই আমরা চলে আসলাম দিদিভাই লজে। এসি রুম ভাড়া পড়েছিল 700 টাকা। আমরা নিয়েছিলাম 2টো রুম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি ডেসক্রিপশন বক্সে এর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দ্বারকা নদীর পূর্ব প্রান্তে চণ্ডীপুরে। আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা দ্বারকা নদী। যদিও অনেক মতান্তর রয়েছে, তবে পুরাণ অনুযায়ী শিবের রুদ্র তাণ্ডবের ফলে সতীর দেহের বিভিন্ন অংশ বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, আর তার থেকেই সৃষ্টি হয় বিভিন্ন সতীপীঠে। এবং পুরাণে লেখা আছে, সতীর ঊর্ধ্বনয়নের মণি অর্থাৎ তারা এই চণ্ডীপুরে পড়ায় এই চণ্ডীপুর আজকে তারাপীঠ নামে পরিচিত। তবে তারাপীঠের বেশি মহত্ব হচ্ছে শক্তিপীঠ বা মহাপীঠ হিসেবে।
তাড়াতাড়ি স্নান সেরে বেরিয়ে পড়লাম তারা মায়ের পুজো দিতে। আজ থেকে 200 বছরেরও বেশি আগে 1818 সালে মল্লারপুরের জমিদার শ্রী জগন্নাথ রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন। ঠিক করলাম বেশিরভাগ সাধারণ মানুষ যেভাবে লাইনে দাঁড়িয়ে পুজো দেয় আমরাও সেইভাবেই দেব। যদিও পয়সা দিয়ে ভিআইপি লাইনে ঢোকা যায়, কিন্তু না, আমরা ভিআইপি হবার চেষ্টা করিনি। জয় মা তারা! কি বিশাল লাইন দেখুন একবার। তবুও এখন দুপুরবেলা বলে সবাই বলছে লাইনটা কম। জয় মা তারা! দেখেছেন কত বড় লাইন? সন্ধেবেলা গিয়েছিলাম মায়ের আরতি দেখতে। হাজার হাজার পুণ্যার্থীর ভিড়। ব্যবস্থা রয়েছে বিশাল ডিসপ্লে স্ক্রিনের, যাতে মায়ের আরতি দেখতে কারো অসুবিধে না হয়। একটু রাত করেই গেলাম তারাপীঠ শ্মশানে। দেখলাম সাধক বামাখ্যাপার সমাধি মন্দির, আর বিভিন্ন জায়গায় চলছিল পুজো, যজ্ঞ আর তন্ত্র সাধনা। চলে এলাম মায়ের ভোগ রান্নার ঘরে। দেখুন, এখানে বিভিন্ন ধরনের সবজি কাটা হচ্ছে। এ হলো রাজেন, আমাদের পুরোহিত।
একদম একদম। জয় মা জয় মা জয় মা জয় মা তারা। এটা হলো বলির মাংস আর ইলিশ মাছ। আর এগুলো হলো রুই মাছের মাথা। আর এখানে মায়ের ভোগ সাজানো হবে। এখানকার বেশিরভাগ রান্নাই কাঠের জালে তৈরি হয়, চলছে তারই প্রস্তুতি। এখানে পাঁচ তরকারি রান্না হচ্ছে। এখানে রান্না হচ্ছে পোলাও। মাছ ভাজা হচ্ছে। রয়েছে 5 রকম ভাজা। মায়ের ভোগ সাজানো হচ্ছে। পায়েস। সবজি পাঁচ সবজি সব রকম বিয়ে হয়, 5 রকম বিয়ের একটা আইটেম করি। দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। সঞ্জয় বাবু এবং মাস্টারমশাই শ্রী শ্যামাচরণ মুখার্জি, এই দুজনের সহযোগিতা ছাড়া আমার এই ভিডিও করা কখনোই সম্ভব হতো না। অসংখ্য ধন্যবাদ জানাই ওনাদেরকে। চলুন সঞ্জয় বাবুর কাছ থেকে জেনে নিই মায়ের ভোগে কি কি দেওয়া হয়। পোলাও, খিচুড়ি, সবজি, চাটনি, পায়েস, মাছ, শোল মাছ, বলিদান, কারণ এই তিনটে লাগবে। শোল মাছ, বলিদান আর কারণ এই তিনটে লাগবেই। চাটনি, পায়েস এটা হয়। অনেক অনেক ধন্যবাদ সঞ্জয় বাবুকে। মানে আমার এখানে আসা কিন্তু সম্ভব না সঞ্জয় বাবুর জন্য আর ওনার মাস্টারমশাই শ্যামাচরণ মাস্টারমশাই, এই দুজনের জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি। তাদের অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম, আপনারাও দেখতে পারলেন নিজের চোখে। অনেক ধন্যবাদ। নমস্কার, আমি মিলন আর আপনারা দেখছেন আমার নতুন ছোট্ট ইউটিউব চ্যানেল জীবনের ব্লগ। যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক করে দেবেন, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে প্রচন্ডভাবে উৎসাহিত করবে আরো ভালো ভিডিও তৈরি করতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।